যে ইলেকশন নিয়ে একটা শঙ্কার কথা মানুষ বলে আর কি। তো আমি একটু তুষারের কাছে শুনতে চাই যে এই যে শঙ্কার কথা যেটা বলে আর কি কোনো এটা একটা খুব এটা সত্যি যে এটা একটা খুব ওয়াইড স্প্রেড কোয়েশ্চেন। ইলেকশন কি হবে এটা শোনা যায়, খুব শোনা যায়। আমাকে এই প্রশ্নটা একটু বিরক্ত করে এবং খুব আশ্চর্যও করে, কারণ আমি মনে করি যে ইলেকশন ছাড়া কোনো অপশন নাই। আপনার এখানে এসে আমি অনেকবার বলেছি যে দুইটা রাস্তা আছে সামনে, আইদার ইলেকশন অর ইলেকশন, অন্য কোনো রাস্তা নাই। আর কোথায় যাব আমরা? বাংলাদেশে আনইলেক্টেড সরকার কতদিন থাকতে পারবে তার সিলিং আছে। কোন ধরনের আনইলেক্টেড সরকার কতদিন থাকতে পারবে তার সিলিং আছে। কিন্তু আপনি জানেন যে 111 টাইপের সরকার হলে এতদিন থাকতে পারবে, ওই এরশাদের মতো সরকার হলে এতদিন থাকতে পারবে, আওয়ামী ফ্যাসিস্ট সরকার হলে কতদিন থাকতে পারবে। সব সংখ্যার যেটা আমি বলবো যে সংখ্যার চেয়ে বেশি এটা নিয়ে সংখ্যা তৈরি করার প্রচেষ্টা আছে অনেক বেশি, মানুষের মধ্যে একটা ভয় ঢোকানোর চেষ্টা আছে। এতদিন পর একটা নির্বাচন এই সরকার কতদিন থাকতে পারবে এটা স্পেসিফাইড ছিল মামা? না, এটা তো স্পেসিফিক ছিল না, কিন্তু এখন তো এটা স্পেসিফাইড হয়ে গেছে। এটা ফেব্রুয়ারি। ওকে, হ্যাঁ, মানে শুরুতে ছিল না। সরকার নিজেকে শুরুতেই যদি একটা প্রোক্লেমেশন করে বলে ফেলতো, যেটা বিচারপতি সায়েমের সরকার বা আগে যারা প্রোক্লেমেশন দিয়ে ক্ষমতায় আসে তারা কিন্তু বলে রাখে যে আমরা এতদিনের মধ্যে ইলেকশন, নেপালে যেটা হলো, তাহলে কিন্তু আর এই যে 1 বছর কবে ইলেকশন, এখন তো ফেব্রুয়ারিতে আমরা জানি, কিন্তু মাঝখানে অনেকদিন কবে ইলেকশন দিচ্ছে না কেন, টাইম ঘোষণা করে না কেন, এগুলো নিয়ে আলোচনা হলো না। এটা কিন্তু হইতো না। এটা দায় কিন্তু ইউনূস সরকারের, যে আপনি শুরুতেই এটা পরিষ্কার করেন নাই। হ্যাঁ, যাই হোক, সেটা প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশনের কোনো বিকল্প নাই বাংলাদেশে। কেন বিকল্প নাই? কারণ হচ্ছে ইলেকশন কোনো কারণে ভন্ডুল হয়ে গেলে যা যা সিনারিও আমরা কল্পনা করতে পারি এর একটাও কোনো ভালো সিনারিও না। এটা বাংলাদেশকে আরো গভীর সংকটের মধ্যে ফেলে দিবে। তো সেই কারণে স্টেবিলিটির স্বার্থে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের স্বার্থে ইলেকশনে যাওয়া দরকার। এবং সেখানে আমি বলবো যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির মেজর ভূমিকা আছে। ভূমিকাটাকে আপনি বলবেন যে বিএনপি তো ইলেকশন চায়, তা বিএনপির আবার কি ভূমিকা আছে? শুধু ইলেকশন চাইলেই তো হবে না। শুধু ইলেকশন চাইলে মনে হবে যে আপনি বুঝতে পারছেন যে আপনি এখন ক্ষমতায় যাবেন, এই জন্য আপনি শুধু ইলেকশনের সিঁড়িটা ব্যবহার করতে চান। আপনাকে যেটা চাইতে হবে সেটা হচ্ছে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যে একটা জুলাই সনদ, আপনি কিন্তু এটাকে বাইপাস করে যেতে পারবেন না। বিএনপির মধ্যে এটাকে বাইপাস করা, এটাকে আন্ডারমাইন করা, এটাকে পাশ কাটিয়ে আমাদের হাতে দিয়ে দাও, পরে দেখবো না, করবো না, এই ধরনের একটা মেন্টালিটি আছে। এটা কিন্তু একটা সকল পুরো জাতিকে সাক্ষী রেখে, সমস্ত রাজনৈতিক দলকে সাক্ষী রেখে আপনি যেটা ওখান থেকে কমিট করে বের হইলেন কমিশন আলোচনা তো প্যাক আপ, এটা কিন্তু জাতির সাথে একটা কথার বরখেলাফ করার মতো। এখন যারা তারা আবার যেগুলো 2 দিন ধরে বলছে, আমরা ওখানে সবাই একমত হলাম, তারা একমত হলো, এবং সালাউদ্দিন সাহেব ওখানে বলেছেন যে জুলাই সনদ আদেশ হবে। বিএনপি কিন্তু এর দাবি করে যে আমরা ভাই অনেক ছাড় দিয়েছি। না, অনেক, এইটা তো অনেক দিন পর্যন্ত আপনি যেটা ন্যায্য সেটা আপনি পথ আটকে রেখেছেন, এরপর আপনি বলছেন আমরা ছাড় দিয়েছি, নিজেদের উদার দেখানোর চেষ্টা। বলেন, আপনার দল নিয়ে কথা বলতেছে। বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে আমাদের দরকার এই মুহূর্তে নির্বাচন দরকার। আমি যদি উদার মনা রাজনীতিবিদ, আমি কিন্তু কট্টর না। আমরা চাই সবাইকে নিয়ে আমরা ক্ষমতা যেতে চাই, কারণ দেশটা ক্ষত বিক্ষত, রিপেয়ার করতে হবে, মেরামত করতে সবার প্রয়োজন। একা কিন্তু পারা যাবে না। আমরা যত শক্তিশালী, যত ক্ষমতা আমরা থাকুক, যত জনসংখ্যা থাকুক, কিন্তু অন্যদের কিছু মতামত আছে। আমরা সবাইকে সংসদ দেখতে চাই, সব দলের অংশগ্রহণ চাই এবং সবাইকে নিয়ে সরকার গ্রহণ করতে চাই। আমাদের মাননীয় ভারত চেয়ারম্যান তো বলেছেন যে আমরা রেনবো গভর্নমেন্ট করতে চাই, সব রেনবো গভর্নমেন্ট, মানে সব দল থেকে আমরা জাতীয় সরকার। তো আমরা ওই দিকে তো আগাচ্ছি, কিন্তু আমরা একটি বলছি জাতীয় সরকার করতে চাই আমরা, ঠিক না? এই সংবিধানের মানে প্রবলেমটা হলো এখানে, বর্তমান সংবিধানের আওতায় আর সবাই মিলে সংবিধান চেঞ্জ করতে পারি আমরা, সমস্যা কি? সবাই যদি আমি একমত থেকে সংবিধান চাই, আপনার দেশে ভালো চান, তুষারও চাই, আমরাও চাই, ঠিক আছে, আমরা সবাই ভালো চাই, সবাই ভালো চাই দেশে, এবং আমরা চাই যে ইলেকশনটা যেভাবে যেরকম সময় হওয়ার কথা ফেব্রুয়ারিতে সেটা হোক। জি।